নাহিদ ইসলামকে গতকাল আসামি পক্ষের আইনজীবী প্রশ্ন করেছেন যে দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় আপনারা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছেন। নাহিদ বলছেন একথা সত্য নয়, অর্থাৎ গণঅভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাহলে 4 তারিখে কিভাবে প্রস্তাব দেওয়া হলো, 5 তারিখে যে পতন ঘটবেই এটা কে নিশ্চিত করলো? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে কিভাবে বোঝা গেল? ওইদিন তো কোনো কর্মসূচি ছিল না। পরের দিন কি এমন কিছু হবে? এটা কিভাবে জানা গেল? সেনাবাহিনী যে ঘুরে যাবে এটা তো কেউ জানতো না। সেনাবাহিনী প্রতিরোধ করার কথা। তো সুতরাং একটা কিন্তু রহস্য কিন্তু রেখে গেল নাহিদ ইসলাম যে 4 তারিখে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে রেডি রাখছিলাম বা কথা বলছিলাম। সরকার প্রধান হবেন এই মর্মে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রস্তাব করেছিলাম। এটা নিয়ে আলোচনা হয়েছে। তো এই কারণেই কিন্তু ওই প্রশ্নটা আসে। তাহলে কি বিদেশি শক্তি ইন্ধন ছিল? কারণ এরকম কিন্তু একটা কথা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়। যে এখানে আমেরিকার ইন্টারেস্ট ছিল। আমেরিকা পতন ঘটিয়েছে ছাত্রদের মাধ্যমে খুব সূক্ষ্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তো নাহিদ ইসলাম যদি বলছেন যে ইন্ধন ছিল না, কিন্তু ওই যে 4 তারিখে আবার তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন, তাহলে একটা মিলে যাচ্ছে। এইরকম কিন্তু একটা রহস্য কিন্তু রয়ে গেল শেষ পর্যন্ত, দর্শক।